সকালবেলা চলে এসেছি রান্নাঘরে, আর 8:30 বাজে, এখনও মানে কুয়াশা, আর এত ঠান্ডা পড়েছে। ঠান্ডাটা কিছুটা কমছেই না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। ঘুম থেকে সকালবেলা উঠতে ইচ্ছা করছে না ঠান্ডার জন্য। আর আজকে আমার প্রচণ্ড টেনশান হচ্ছে, প্রচণ্ড টেনশান হচ্ছে, ভয় লাগছে। কারণ আমার মেয়ের আজকে ভ্যাকসিন, 1.5 বছরের ভ্যাকসিন। তো ভ্যাকসিনের কথা শুনলেই আমার জ্বর চলে আসে। ওর মানে কান্নাকাটি করবে, ব্যথা হবে, কী হবে। 9 মাসের ভ্যাকসিনটাতে সেরকম কিছু ব্যথা ট্যাথা হয়নি, কিন্তু 1.5 বছর আর তোমার 1.5 বছর বলছি 1.5 মাস আর 3.5 মাসের ভ্যাকসিনটায় প্রচণ্ড ব্যথা হচ্ছিলো। কারণ পেনটা দেয় ওই সময়, পেনটাতে প্রচণ্ড ব্যথা হয়। আর এইটাতে ব্যথা হবে কি না আমি জানি না। তো দেখি কী ব্যাপার। রান্নাবান্না সকাল সকাল করছি। এখানে হচ্ছে বসিয়েছি, এখানে বসিয়েছি উচ্ছে আর কুমড়ো ভাজা, আর এখানে কড়াইশুঁটি দিয়ে পালং শাক আর লাল শাক। এইটা হচ্ছে আমাদের জমিরই পালং শাক আর লাল শাক। তো অল্প করে সেদিন তুলে এনেছিলাম, ওটাই করছি। কড়াইশুঁটি দিয়ে ভাজা করবো। আর মাছ এনেছি, মাছ করবো। মা আসবে আজকে, কারণ ভ্যাকসিন যখন মেয়ে দেয় না, আমি এত ভয় ছোটে দিয়ে যাই, মানে কাবু হয়ে যায়। তখন মা আসে রাত্রিবেলা, মেয়েটা কি মার কাছে ঠিকঠাক থাকে, মা সামলে দেয়। ওই আইস প্যাক দিয়ে একটু ইয়ে করে দেয়, সেক দিয়ে দেয় বরফের যেটা, আর ওষুধ লাগিয়ে দেয়। আমি একা পারি না সামলাতে, মা তখন একটু হেল্প করে দেয়। ঠান্ডার মধ্যে ভ্যাকসিন দেওয়া, জামা মানে হাতা কাটা জামা পরে নিয়ে যেতে হবে, কারণ হাতে তো দেবে আর 2 পায়ে দুটো দেবে। তার উপর দিয়ে জ্যাকেট পরাতে হবে, আবার ওটাকে খোলাও, কাটবে, আবার পরাও, করবে কিনা জানি না। মানে একটা বাজে পরিস্থিতির ব্যাপার। কিন্তু যাই হোক, ভালো বুঝতে ব্যথা না করুক, কারণ প্রচণ্ড আমি নিজে চাপে পড়ে যাই। রান্নাটা কমপ্লিট করে তাড়াতাড়ি আমি টিফিনও বানাতে হবে। আজকে ভেবেছি একটু চিড়েগুলোও বানাবো টিফিনে। তাড়াতাড়ি টিফিনটা কমপ্লিট করে, রান্না কমপ্লিট করে স্নানে যাবো, দিয়ে 11টার মধ্যে আমরা রেডি হয়ে বেরোবো। দেখো এখন বাজে 11:15, আমরা রেডি হয়ে বেরোবো। আর এই দেখো কাছে পুরো ভেজা, দেখো এটা হচ্ছে তোমার ভেতর দিয়ে ভেজা। বাইরে তো ভেজাই, এর ভেতর দিয়ে পর্যন্ত এটা জল ঢুকে পুরো ভিজে যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 11:15। সকালবেলা তো দেখালাম রান্নাবান্না করছিলাম, কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকের জানলাটা তো সেম অবস্থা, দেখো দেখা যাচ্ছে। এটা এত ঠান্ডা পড়েছে, ঠান্ডায় কমছে না। আমি ওই জন্য জানলা পুরো সব বন্ধ রেখেছি, বাইরেটা কুয়াশা। আর রেডি হচ্ছি আর কি, বেরোবো। মেয়ের ভ্যাকসিন আছে, বললাম যাবো, মেয়েও রেডি হয়ে গেছে। এটা দেখো কুয়াশা, এখনও রোদ ওঠেনি, বন্ধই থাকে না। যে জানলা সব তোমার বিছানা সব ঠান্ডা হয়ে যাবে। কার্টুন দেখছে, এই দেখো মন দিয়ে এই যে কার্টুন দেখছে। এই যে কে ইঞ্জেকশন দেবে? মামাম, তুমি একটু হাই করে দাও তো। চলো চলো চলো, শিখে গেছে বাবুরি। এদিকে বলো, এদিকে ক্যামেরার দিকে বলো, এদিকে। আমরা ভ্যাকসিন দিতে যাচ্ছি, ইঞ্জেকশন দিতে যাচ্ছি, এইদিকে তাকাও। খুলে যাচ্ছে তো, এইদিকে হাই করে দাও তো, এদিকে ক্যামেরা, এদিকে দেখো, তাকাই না। ব্যথা লাগলে কেমন করে কাঁদবে? বাবা না না, বেবি স্ট্রং।
গুড গুড। আমার সোনা, এইটা আমার সোনা, এইটা আমার সোনা। এখন কে ভাতু খাবে দেখো না, ভাতু খেয়ে নাও, ভাতু খেয়ে নাও। মিন্ত্রা থেকে একটা পার্সেল এসছে, এটা বোন পাঠিয়েছে, তো এটা দাঁড়াও খুলে দেখি কি আছে, আমি তো জানি, তো তোমাদেরকে দেখাই। জলটাও পুরো গরম হয়নি। আর মিম্মিম ওর জন্য জুতো পাঠিয়েছে, দেখো আমি এখনো দেখিনি কি মডেল, দাঁড়াও, এটা বোন পাঠিয়েছে। ওরে বাবা রে, কি সুন্দর, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। নো, তোমার ব্যথা কমেছে, পায়ে ব্যথা কমেছে? এই দেখো মিমিম তোমার জন্য কি পাঠিয়েছে, এই দেখো, এটা মিমিম তোমার জন্য দিয়েছে। আচ্ছা জলের বোতলটা রাখো, টেবিলে রাখো, টেবিলে রাখো। ও বাবা, বন্ধ করে রাখছি। এই নাও, এটা মিমিম দিয়েছে, ধরো দেখো তো কি আছে এর মধ্যে। বসো বসো, বসে নাও, সিট ডাউন হও। নিচে, আচ্ছা বসতে, ও মা বসতে একটু কষ্ট হচ্ছে গো, আমি দেখাচ্ছি কি আছে। ও বসতে একটু অসুবিধা হচ্ছে। এইটা কার, এইটা কার, এটা কার গো? তোমার না, এই একটা, এই নাও। শুনোর ভাল লেগেছে, নাও। কালকে ভিডিওটা স্টার্ট করেছি যখন সকালবেলা সব কিছু দেখালাম, ভ্যাকসিন দিতে যাচ্ছি, এসে আমি আর ব্লগ করতে পারিনি, ভিডিও করতে পারিনি, এত ব্যথা হচ্ছিল। মানে ও ইঞ্জেকশন দেওয়ার পর ডিটিপির সাথে ব্যথা হচ্ছিলো, তো প্রচণ্ড কান্নাকাটি করেছে সারা রাত, কালকে একটু ঘুমাইনি। জুতো আমরা সবাই কালকে সারা রাত কেটেছে, আমি তুলে নিয়ে শুধু বসেছিলাম, প্রচণ্ড কষ্ট পেয়েছে, আমি কিছু ভিডিও করিনি তার জন্য। তো দুপুরবেলা ঘুম থেকে উঠলো এই জাস্ট, এখন 4:30 বাজে, মানে এটা হচ্ছে নেক্সট ডে। মা চলে গেছে খেয়ে দিয়ে দুপুরবেলা, আর এখনও একটু ঠিক আছে। তোমার জুতোগুলো সব ছোট হয়ে গেছে না, আমি ওই জন্য তোমার জন্য কিনে পাঠিয়েছে, তাই না? সুন্দর, পছন্দ হয়েছে, হয়েছে। আবার 5 বছরের ভ্যাকসিন আছে, মোটামুটি 13 বছরের ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেল, এখন আর কোনো ভ্যাকসিন নেই। তো এখন একটু নিশ্চিন্ত আমি, সত্যি মানে বাচ্চাদের এত কষ্ট হয়। আর তো আপাতত ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেল সব, আর জ্বরও এসেছিল কালকে রাত্রিবেলা, তো এখন মোটামুটিও ঠিক আছে, খেলছে। এই জুতোটা আমার বাড়ি থেকে দিয়েছিল রাইস সেরিমানিতে, তখন ঠান্ডার সময়, এই আগের বার জানুয়ারি মাসে হয়েছিল তখন পরতে পারিনি, আর এখন যখন পরতে স্টার্ট করেছে তো অনেক দিন পরেছে। এটা এখন ছোট, এইটা পুজোতে বাড়ি থেকে দিয়েছে, এটা ছোট, এটা পুজোর আগে দিয়েছিল বাড়ি থেকে, এটা ছোট, এটা আমার কাকা কিনে দিয়েছিল, এটাও এখন ছোট, এটা তো নতুন। এই এরম করে না, আরও দেখাচ্ছি, দাঁড়াও মামা, দাঁড়াও।
এই জুতোটা আমার মাসির মেয়ে দিয়েছিল জয়পুর থেকে এনে, এটাও এখন ছোট। এই জুতোটা তাও ঠিক আছে, এটা আমার ও ঠাম্মি দিয়েছিল পুজোতে। এই জুতোটা এখনও তাও হয়। আচ্ছা, এই জুতোটা পুজোর সময় ওর পাপা কিনে দিয়েছে ওকে। এটা মানে মোটামুটি ছোট বলতে এটা এইটা আর এইটা মোজা ছাড়া তাও হয়তো পরানো যাবে, বাট এগুলো সব ছোট। এটা তাও হচ্ছে। আর এই জুতোটাও জয়পুর থেকে এনে দিয়েছিল আমার মাসির মেয়ে, এটাও ছোট, এটাও একদিনও পরতে পারেনি। তো আলটিমেটলি সব ছোট হয়ে গেছে। তুমি কিছু বলবে? সব ছোট হয়ে গেছে, বেবি বড় হচ্ছে, জুতো ছোট হচ্ছে। কাকে চা দিচ্ছ? ওই দেখো তোমাকে চা দিচ্ছে। ঠান্ডাতে তোমার মেয়ে দেখো তোমাকে চা করে খাওয়াচ্ছে। ইস, এত ঠান্ডা। মামা এই যে আমাকে দিলে না তো, আমি খাইনি চা। তোমার হাতের বানানো চাটা আমাকে দাও। মামামকে দাও, মামামকে দাও। আমি খাইনি তো। মামাম তো চা দাও। এই মামামকে দাও। আমাকে দেবে না, মামামকে দাও। এবার মামামকে দেবে না, এটা আমি মামামকে দেব। এই দেখো আমাকে দিয়েছে। খাই খাই খাই, টেস্টি। ওই বাবা ডুট্টু ডুট্টু করে দেখো, খেলনা ছড়িয়ে রেখেছে সব। এই যে স্টোর ডাইপার এসছে, প্রচুর ডাইপার লাগছে ঠান্ডাতে। এটাকে ভৌ ভৌ আদো কও, ভোকে আদো করে দাও।